আপনি বলবেন যে আমার মা আমার সব থেকে আপন, কাছে, আমার বাবা কাছে, তাই তো নাকি? আমরা ভাবি যে আমার মা আমাকে লালন পালন করেছে, পালিত করেছে, আমার মা আমাকে বড় করেছে, সবটুকু ভালোবাসা আমার মা আমাকে দিয়েছে, মা মনে হয় আমার আপন। কিন্তু না, এটা দুনিয়াতে। কিন্তু কিয়ামতের দিন কি হবে, আখিরাতে কি হবে? কোরআনের ভিতর আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন তোমার আপনকে, বলছে কি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলছেন আমরা যখন মারা যাব, কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে, ধরেন আপনি আমি একটা নেকির জন্য কাঙ্গাল, জান্নাত যেতে পারছি না। আল্লাহ বলছে যাও বান্দা যাও, কারো কাছ থেকে তুমি একটা নেকি নিয়ে আসো, যদি একটা নেকি নিয়ে আসতে পারো তোমাকে আমি জান্নাত দিয়ে দেব। আল্লাহ বলছে বান্দাকে, তখন আমার মতো আপনার মতো মানুষরা বলছে আমার তো আত্মীয়ের অভাব ছিল না দুনিয়াতে, আমার মা ছিল, আমার বাবা ছিল, আমার ভাই ছিল, আমার স্ত্রী ছিল, আমার ছেলে মেয়েরা ছিল। আমি যদি আমার মার কাছে গিয়ে বলি মা তুমি আমাকে একটা নেকি দাও, আমার মা একটা নেকি দিয়ে দেবে। আমি যদি আমার বাবাকে বলি বাবা তুমি আমাকে একটা নেকি দাও, বাবা হয়তো দিয়ে দেবে। কিন্তু না, এটা কখনোই সম্ভব না। আল্লাহ বলছে কি, এটা যদি আমার কথা হতো আপনারা বিশ্বাস করতেন না, কিন্তু কোরআনে বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন ভাই ভাইকে দেখে পালাবে, সেদিন ছেলে মেয়ে সবাই পালাবে, আপনাকে দেখে ছুটবে। আপনি যদি আপনার মার কাছে গিয়ে বলেন মা তুমি আমাকে একটা নেকি দাও, সেদিন আপনার মা বলবে কে ভাই তুমি কি, আমি তোমাকে চিনি না। আপনি যখন আপনার বাবাকে দেখবেন, বাবার কাছে গিয়ে বলেন বাবা তুমি মাথার ঘাম পায়ে ফেলে আমাকে বড় করেছো, মানুষ করেছো, তুমি আমাকে একটা নেকি দাও। আপনার বাবা আপনাকে দেখে দূরে সরে যাবে, বলবে না 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 তোমাকে আমি চিনতে পারছি না। কেউ কাউকে চিনতে পারবে না। আপনি ভাববেন যে আমি এত উপার্জন করেছি, এত ধন দৌলত বানিয়েছি, আমার স্ত্রী হয়তো আমাকে চিনতে পারবে না। সেদিন আপনার স্ত্রী আপনাকে দেখে পালাবে, বলবে আমার তো দুনিয়াতে বিয়ে হয়েছিল না, এরকম ধরনের কথা বলবে, আপনাকে সেদিন চিনতে পারবে না। তাহলে কি বুঝলেন এই আয়াতের দ্বারায়, যে আমাকে কেউ চিনতে পারবে না, তখন আমার জন্য বাঁচতে হবে। অবশ্যই ছেলে মেয়েকে উপার্জন করে খাওয়াবেন, স্ত্রীকে খাওয়াবেন, এটা একটা নেক কাজ, আমলের কাজ, এটা করতে হবে। তার পাশাপাশি নিজের জন্য আমল করতে হবে কিছু। আপনি যদি নিজে আমল না করেন আপনাকে কেউ বাঁচাতে পারবে না। সেদিন আপনাকে কে বাঁচাবে? আপনাকে কেউ বাঁচাতে পারবে না। এই যে মাটির ওপর বসে আছেন, কিয়ামতের দিন আমি যখন দাঁড়িয়ে যাব, কথা না বলি পেছনে, কিয়ামতের দিন আমি আপনি যখন দাঁড়িয়ে যাব, যখন কিয়ামতের দিন যখন আমাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে, আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে কটা সাক্ষী হবে জানেন? 8 জন সাক্ষী আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। কয়জন বললাম? 8 জন সাক্ষী দেবে আমাদের বিরুদ্ধে। এই যে জমিনে আমরা বসবাস করি, এই যে জমিনে আমরা চলাফেরা করি, এই যে জমিনের উপর আমরা ঘর বানাই, এই জমিন সেদিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। আপনি পাপ করছেন করেন, কোনো ব্যাপার নাই, আমি বলবো আপনি পাপ করছেন করেন, কোনো ব্যাপার নাই, কিন্তু আল্লাহর এই জমিনের উপরে দাঁড়িয়ে পাপ করতে পারবেন না। কিয়ামতের দিন কি বলবে? এই জমিন বলবে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন এই জমিনের মুখ খুলে যাবে, জমিন বলবে আল্লাহ তোমার এই বান্দা জালসার দিনে জালসা না শুনে তারা রাস্তা রাস্তা ঘুরেছে, আল্লাহ তুমি একে ছাড়বে না। আল্লাহ এই জমিনের ওপর দাঁড়িয়ে কত অন্যায় করেছে, কত মানুষকে খুন খারামি করেছে, কত মানুষের ওপর অবিচার করেছে, আল্লাহ একে তুমি ছাড়বে না। কিয়ামতের দিনে এই জমিন কিন্তু কথা বলবে। আপনি পার পাবেন কিভাবে? আপনি বলবেন যে কিনা আমি তো জমিনের ওপর দাঁড়িয়ে পাপ করিনি, আমি এই যে স্টেজের ওপর দাঁড়িয়ে পাপ করছি, এখানে তো জমিনের সাথে সম্পর্ক নাই। বলছে আল্লাহ বলছে এখনো 7টা সাক্ষী বাকি আছে, যে 7টা সাক্ষী আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে। সেদিন কেমন ভাবে আপনি বাঁচবেন? সেদিন কেমন ভাবে বাঁচবেন? এই যে আমার ধরেন হাত কেটে গেল, হাত সাপোজলি কেটে গেল, আমরা সেলাই করবো, ব্যান্ডেজ করবো, কত ক্রিম লাগাবো, কত ওষুধ খাবো, খাই কিনা? এই হাতও সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই যে পা, এই পাও সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে।
আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আপনার হাত বলছে মুখে স্ট্যাপেল করে দেওয়া হবে, মুখে মোহর লাগিয়ে দেওয়া হবে, মানে মুখটাকে বন্ধ করে দেওয়া হবে। মুখ সেদিন আর কথা বলতে পারবে না। দুনিয়াতে যত কথা বলবে মুখ কথা বলে নেই, কিন্তু কিয়ামতের দিন সেদিন আর কি মুখ কিন্তু কথা বলতে পারবে না। মুখে সেদিন স্ট্যাপেল করে দেওয়া হবে, মুখে পিন মেরে দেওয়া হবে। সেদিন আপনার মুখ কথা বলতে পারবে না। সেদিন হাত ডেকে ডেকে বলবে, ও রব্বে কারিম, ও আমার রব, এই হাত দিয়ে কত গুনার কাজ করেছে গো রব। এই হাত সেদিন কথা বলবে। এই যে হাতে আপনি এত চর্চা করেছেন হাতের ওপর, এই হাত সেদিন কিন্তু আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে। সেদিন কেমন ভাবে বাঁচবেন? হাত কি বলবে? আল্লাহ, এই হাত দিয়ে কত ইয়েতিমের গালে চড় মেরেছে আল্লাহ, এই হাত দিয়ে কত খারাপ খারাপ জিনিস ধরেছে আল্লাহ, এই হাত বলছি আমি, তুমি তাকে জাহান্নামে আগে ফেলো। হাত সেদিন বলবে, আপনি যে হাতের এত পরিচর্যা করেন। সেদিন পাও কি বলবে? আমি তো আয়াতে বললাম, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন পাও সেদিন বলবে, হে আমার রব, এই পায়ে হেঁটে 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 গান বাজনা দেখতে গিয়েছিল, এই পায়ে হেঁটে হেঁটে কত খারাপ জায়গায় গিয়েছিল গো রব, তুমি একে ছাড়বে না, তুমি একে জাহান্নামে জলদি জলদি দাও। তাহলে আপনার আপন কে গো? তাহলে আমার মা বাবাকে আমার আপন হলো? বলেন, আমার মা বাবা আপন হলো না। আমার হাতটা কি আমার আপন? যে হাতের এত পরিচর্যা করে, এই হাতটা কি আমার আপন হচ্ছে? আমার পাও আপন না, তাহলে আপন কে? আপন আমাদের কেউই হবে না। দেখেন, একটা একটা করে আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ অন্যজনের হয়ে যাবে। সেদিন আপনারা বলবেন, হুজুর, আমরা তো রাস্তায় চলাফেরা করতে গিয়ে দেখি, বাজার ঘাটে দেখি অনেক ভিক্ষুকরা ভিক্ষা করে, অনেক ভিক্ষুকের হাত নাই পা নাই, তারা কেমন ভাবে ভিক্ষা করে। আল্লাহ, আল্লাহ তো সেদিন তো এই তাদের তো সাক্ষী থেকে বঞ্চিত হবে, তাদের হাত পা নাই, তাদের কেমন ভাবে সাক্ষী দেবে? তারা কিভাবে গুনাহ থেকে বাঁচবে না? এখানেই শেষ নয়, আল্লাহ বলছে এখনো সাক্ষী আছে, আরো সাক্ষী বাকি আছে, তারা বাঁচতে কোনোদিনই পারবে না। আপনারা জানেন, এই যে ঘাড়ে দুটো ফেরেশতা আছে, আছে কিনা? অনবরত লিখতে আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার, কত সুন্দর কথা। আল্লাহ বলছে এই যে তুমি কেমন ভাবে বাঁচবে? তুমি ভাবছো আমি অন্ধকারে দরজা বন্ধ করে দিয়ে আমি ঘরের ভিতরে গোপনে গোপনে গুনাহ করবো, আল্লাহ মনে টের পাবে না? আল্লাহ বুঝি টের পাবে না? না, ভুল কথা। এই যে ঘাড়ে দুটো ফেরেশতা আছে, সম্মানিত দুই লেখক, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এই ঘাড়ে দুটো ফেরেশতা আছে, তারা অনবরত লিখতে আছে আপনি যতক্ষণ যত সেকেন্ডে যে সমস্ত গুনাহ করেছেন, পাই টু পাই তারা আপনারা দেখছেন। বিভিন্ন জায়গায় দূরে দূরে সিনেমা হচ্ছে, আর আপনারা এখানে মোবাইল ফুটেজ বের করে দেখে নিচ্ছেন। কত সুন্দর জিনিস, কোথাকার জিনিস আপনার ছেলে বোম্বে, কেরালায়, দুবাই কাজ করছে, আপনি ভিডিওতে দেখে নিচ্ছেন। ওই রকম আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফুটেজ শো করে আপনাকে দেখাবে, ফুটেজ সহকারে আল্লাহ দেখাবে। আল্লাহও পারবে সেদিন, আল্লাহও দেখাবে। আল্লাহ বলছে আমি ছেড়ে দিই না, তোমরা এখন যতদিন পারছো করে নাও গুনাহ, কিন্তু আমার কাছে একদিন তোমাকে আসতে হবে, আমার কাছে একদিন তোমাকে আসতেই হবে। এখানেই শেষ নয়, সেদিন কিন্তু কিতাব আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবেন। আল্লাহ তাআলা বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকাল হাসিব। সেদিন কিতাবকে আল্লাহ বলবে, হে কিতাব তুমি পড়ো। তখন আমার আমল নামাগুলো নিজে নিজেই পড়তে থাকবে। সেদিন আমার আপনার আমল নামাগুলো জোরে জোরে পড়তে থাকবে। সেদিন আপনার বাপ দাঁড়িয়ে থাকবে, সেদিন আপনার মা দাঁড়িয়ে থাকবে, আর আপনি ছেলে কত রকমের গুনার কাজ করেছেন সেদিন কিন্তু আল্লাহ তাআলা দেখিয়ে দেবে। বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন না। সেদিন ভাবছেন যে আমাদের হাত পা এগুলো তো আমাদের আপন না, ঠিক আছে, তাহলে আমাদের চোখ কান এই যে ত্বক এগুলো সব মনে হয় আপন না। আমি প্রথমে এসে আয়াতটা বলেছি, আল্লাহ তাআলা বলছে শেষ তিনটে সাক্ষী এখানে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন।
সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। আল্লাহ বলছে, এটা আমার কথা না ভাই, যে আপনি বলবেন যে না হুজুর আপনার কথা আমি বিশ্বাস করতে পারবো না, এটা আমার কথা না, এটা মহান রব্বুল আলামিনের কথা, যিনি আপনাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছেন। সে আল্লাহ তাআলা কি বলছে, সেদিন যখন আপনাকে আমাকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, সেদিন কি করবে আমার কান? সেদিন বলবে, আয় রব্বে কারিম, এই কানের তো কথা ছিল কোরআন তেলাওয়াত শোনার কথা ছিল, কিন্তু এই কান দিয়ে কোরআন তেলাওয়াত তারা শুনেনি, তারা শুনেছে গান বাজনা শুনেছে। আল্লাহ তুমি তাকে কখনোই ছাড়বে না। আল্লাহ বলবে, না 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 না, শুধু কান কেন, সেদিন চোখও সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। চোখ সেদিন বলবে, আল্লাহ এই চোখ দিয়ে তোমার বান্দা কত রকমের বেপর্দা নারীকে দেখেছো গো আল্লাহ, কত খারাপ জিনিস দেখেছে আল্লাহ, যেগুলো দেখান না তাও দেখেছে আল্লাহ, এই চোখ দিয়ে এত খারাপ খারাপ জিনিস দেখেছে আল্লাহ, তুমি তাকে সঙ্গে সঙ্গে জাহান্নামে দাও। সেদিন আপনার ত্বকও সেদিন এই যে ত্বক আছে, এই যে ত্বক আছে, এই ত্বকও সেদিন কিন্তু আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে। এই যে চামড়াটা, যেটাকে আমরা ত্বক বলি, এই চামড়াটা বলবে, আল্লাহ এই চামড়া দিয়ে কত কিছু জিনিসকে স্পর্শ করেছে গো মাবুদ, একে তুমি কখনোই ছাড়বে না, আমাকে কিন্তু কেউ ছাড়বে না। আমার হাত সেদিন সাক্ষী দেবে, পা সেদিন সাক্ষী দেবে, আমার কান সেদিন সাক্ষী দেবে, আমার চোখ সেদিন সাক্ষী দিয়ে দেবে, আমার ত্বক সেদিন সাক্ষী দেবে। আপনি আমি কেমন ভাবে বাঁচবো? আল্লাহ বলবে, বান্দা তোমাকে আমি জিন্দেগি দিয়েছিলাম ইবাদত করার জন্য, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে, বান্দা আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আর তুমি ইবাদত না করে কি খেলায় মেতেছো? আল্লাহ বলছে, তুমি যদি আমার হুকুম আহকামকে না মানো, আল্লাহ দুটো জিনিস বলে দিয়েছে, দুটো পথ দেখিয়ে দিয়েছে। আল্লাহ বলছে, যদি তুমি আমার হুকুম আহকামকে মানো, আমার নিয়ম অনুযায়ী যদি তুমি চলো, আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ, একবার বলি। আল্লাহ কত সুন্দর কথা বলছে। আল্লাহ বলছে, হে ইমানদার বান্দারা, যদি তুমি আমার দেখানো রাস্তা অনুযায়ী চলো, তাহলে তোমরা জান্নাত পাবে। শুধু জান্নাত না, আর জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহিত প্রবাহিত হবে। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। আর আল্লাহ বলছে, আজ যদি আমার পথ দেখানো অনুযায়ী না চলো, শয়তানের রসওয়াসায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে যদি আমার বিরুদ্ধাচরণ করো, তাহলে তোমার জন্য ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, তোমার জন্য রয়েছে সেই জাহান্নাম, যেখানে তোমাকে চিরন্তন থাকতে হবে। বুঝতে পেরেছেন? আল্লাহ বলছে কি, সেখানে তোমাকেই থাকতে হবে, জাহান্নাম। তুমি যদি আমার দেখানো পথে চলো তাহলে জান্নাত পাবে, আর যদি তুমি শয়তানের দেখানো পথে চলো তাহলে তুমি জাহান্নাম যাবে। দুটো রাস্তা আল্লাহ ডিভাইড করে দিয়েছে, কিন্তু আমরা আল্লাহর পথ দেখানো অনুযায়ী চলছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি আল্লাহকে পেতে চাও আমাকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসা মানে নবীকে মুখ দিয়ে ভালোবাসা শুধু এটা নয়, নবীকে অনুসরণ অনুকরণ নামই নবীকে ভালোবাসা। আমি যদি ধরেন আপনাকে বলছি ভালোবাসি, কিভাবে ভালোবাসা প্রকাশ পাবে? আপনাকে ভালোবাসতে হলে আপনি যেটা খেতে ভালোবাসেন সেটা আমাকে খেতে হবে, আপনি যেটা পড়তে ভালোবাসেন সেটা আমাকে পড়তে হবে, আপনি যেভাবে হাঁটা চলা করেন সেভাবে আমাকে চলতে হবে। আজ আপনি আশিকে রসুল দাবি করেন কিন্তু নামাজ পড়েন না, আপনি আজ আশিকে রসুল দাবি করেন কিন্তু আপনি নামাজ পড়েন না, আপনি বিশাল বিশাল মিছিলে অংশগ্রহণ করছেন কিন্তু আপনার মুখে দাড়ি নাই, আপনি নামাজ পড়েন না, আপনার মুখে দাড়ি নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পোশাক নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন বলবে, না 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 না, এ আমার উম্মত উম্মতি হতে পারে না। আমার উম্মত উম্মতি হতে গেলে তাকে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া জান্নাত যাওয়া যাবে নাকি? কিয়ামতের দিন প্রথম আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে, বান্দা তুমি নামাজ পড়েছিল কি নাকি বলো। আপনি আমি যখন উঠবো আল্লাহকে বলবো, আল্লাহ সবই করেছি কিন্তু নামাজটা পড়িনি, সবই করেছি কিন্তু নামাজটা পড়িনি। আল্লাহ বলবে, না না না, তুমি যদি নামাজ না পড়ো তাহলে তুমি মুসলমান নও। মুসলমান হিসাবে আপনি দাবি করেন কেমন ভাবে? আপনার মুখে দাড়ি নাই, আপনার গায়ে নবীর সুন্নতি জামা নাই, আর আপনি বলছেন আমি মুসলমান। কি ভাবছেন মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় নাকি? নূহ নবী তো ছিল, তার ছেলেরা কি জান্নাতি নাকি? তারা কি মুসলমান নাকি? মুসলমানের ছেলে যদি মুসলমান হতো তাহলে কেনানো মুসলমান হতো। তাই মহতারাম হাজিরিন, মুসলমান যে আপনি মুসলমানই দিলেন বা মুসলমানের ঘরে জন্ম নিলেন বলে মুসলমান দাবি করা যাবে না। মুসলমান হতে গেলে অনেক কিছু শর্ত আছে, যে শর্তগুলো আমাকে আপনাকে মেনে নিতে হবে, তবে আমরা মুসলমান। প্রথম নম্বর কথা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন, যখন ওহী আসলো 40 বছরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী কত বছরে আসে? জি বলেন,
40 বছরে নবুয়ত পেয়েছেন কিনা? জি বলুন। 40 বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছেন। কিন্তু নবুয়ত পাওয়ার আগে একজন মানুষের ওপর দুটো কর্তব্য, প্রত্যেকটা মানুষের ওপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর যখন নবুয়ত আসলো 40 বছর বয়সে, তার আগে তিনি দুটো জিনিস ছিলেন। 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণতা, আর 2 নম্বর হচ্ছে সত্যবাদিতা। আপনি নামাজ পড়ছেন, আপনি ন্যায়পরায়ণ না। আপনি নামাজ পড়ছেন, আপনি সত্যবাদী না। বুঝুন। তাহলে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, আমি নামাজ পড়ার আগে আমি সত্যবাদী ছিলাম, আমি নামাজ পড়ার আগে, আমি নবুয়ত পাওয়ার আগে ন্যায়পরায়ণ ছিলাম। হে আমার উম্মতেরা, উম্মতিরা, তোমরা শুনে রাখো, তোমরা নামাজ ধরার আগে তোমরা সত্যবাদী হয়ে যাও, তোমরা নামাজ ধরার আগে তোমরা ন্যায়পরায়ণ হয়ে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললো? তুমি নামাজ যখন পড়বে, নামাজের আগে তুমি সত্যবাদী হও, নামাজের আগে তুমি কি ন্যায়পরায়ণ হও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মানুষের দুটো যদি শর্ত না থাকে কোনো রকম ইবাদত আল্লাহর খাতায় কবুল হবে না। গুরুত্বপূর্ণ কথা, এটা খুব কান করে শুনি। কি বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বলছে যে কোনো ইবাদত করেন, আপনি নামাজ পড়েন, আপনি রোজা করেন, আপনি হজ করেন, আপনি যাকাত দেন, আপনি দান সদকা করেন, যত দুনিয়াতে আমল আছে, দুটো শর্ত যদি এই আমলের মধ্যে না থাকে আপনার ইবাদত কবুল হবে না। এটাই কথা। 1 নম্বর কি শর্ত? 1 নম্বর হচ্ছে যে সহি নিয়াত লাগবে। সহি নিয়াত যদি না করেন আপনার ইবাদত কবুল হবে? সহি নিয়াত কেমন? যে আপনি ভাবছেন যে আমার বয়সে যে 40 বছর 50 বছর বয়স হয়ে গিয়েছে, আমার ছোট ছোট লাতি নাতনিরা নামাজ পড়ছে, আমি যদি নামাজ না পড়তে যাই লোকে কি বলবে? নামাজ হবে না। আপনি তো নিয়াতই গন্ডগোল করে ফেলেছেন। আপনি ভাবছেন যে আমি বয়স্ক হয়ে গিয়েছে, আমার ছোট ছোট ছেলেরা রোজা করছে, আমি যদি রোজা না রাখি লোকে কি বলবে? লোক দেখানো কোনো আমল আল্লাহর খাতায় কবুল হবে না। লোক দেখানো আমল কোনো আল্লাহর কাছে কবুল হবে না। তাই লোক দেখানো করব না। আপনি দান দিচ্ছেন, মসজিদ মাদ্রাসা তৈরি করে দিচ্ছেন, ভাবছেন যে লোকে আমাকে দানবীর বলবে, এই রকম হিসাবে যদি আপনি দান করেন আল্লাহর খাতায় দানটা কবুল হবে না। আর 2 নম্বর শর্তটা শুনি। 2 নম্বর শর্তটা যেটা আমাদের খুবই জরুরি। তাহলে 1 নম্বর কি শর্ত? ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে নিয়াত। আর 2 নম্বর শর্ত কি? 2 নম্বর শর্ত হচ্ছে হালাল রুজি। হালাল রুজি ভক্ষণ না করে ইবাদত কবুল হবে না। আপনাদের গ্রামে বলেন তো কাদের বাড়িতে বাড়িতে বন্ধন লোন লেন, সুদের কারবার কাদের বাড়িতে বাড়িতে আছে বলুন? সুদের কারবার যারা করেন, সুদ খেয়ে কখনো ইবাদত হয় না, বরঞ্চ আল্লাহকে ধোঁকা দেওয়া হয়। বলুন, হারাম খেয়ে কখনো ইবাদত হবে না ভাই। তাই বলি হারামটা ছেড়ে দিয়ে হালাল পন্থায় উপার্জন করুন। হালাল পন্থায় উপার্জন করার পরে আমরা ইনকাম করে তবে সেই রুজিটা খাওয়ার পর আমি যদি ইবাদত করি আল্লাহর খাতায় কবুল হবে। আপনি হারাম ইনকাম করছেন, সেই হারাম ইনকাম দিয়ে আপনি খাচ্ছেন, তাই না? হারাম ইনকাম দিয়ে আপনি খাচ্ছেন, আল্লাহকে ডেকে বলছেন, তাহাজ্জুদ করছেন, বলছেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ, এই বলে চিৎকার দিয়ে যদি কিয়ামত পর্যন্ত কেঁদে যান আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে বলেন এরকম আছে কি না? এরকম আছে না? এরকম আপনাদের গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে বন্ধন লোন চলছে, লোন সুদের কারবার চলছে। সুদের গুনাহ কি জানেন? সুদের ছোট গুনার নাম কি গো? মায়ের সাথে জেনা করা। জি, মায়ের সাথে জেনা করা কি চারটেখানি কথা? মায়ের সাথে জেনা করা। যে আপনার মা আপনাকে জন্ম দিয়েছেন, সেই মাকে জেনা করলে যেরকম গুনাহ হয়, সুদ খেলে সেরকম গুনাহ হয়। সুদ আল্লাহ তাআলা হারাম করেছে। সুদ আল্লাহ তাআলা হারাম করেছে, যেটা আমরা হালাল ভাবে নিচ্ছি, ভাবছি না 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 এটা মনে হয় জায়েজ করেছে আল্লাহ, এটা প্রকাশ্যই হারাম। আর আপনাদেরকে একটা কথা বলে দিই, একটা আমাদের সমাজে একটা খারাপ রীতি প্রচলন আছে। আপনাদের সমাজে বিয়ে দেন কি না? বিয়ে দেন তো নাকি? ছেলে মেয়েদের বিয়ে দেন? জি বিয়ে দেন। বিয়ে দিতে গেলে আপনারা বলেন আমার নতুন জামা এসেছে, যাও 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 একজন যাও আংটির মাপটা নিয়ে আসো। পুরুষদের জন্য বলুন তো সোনার অলংকার হালাল না হারাম? পুরুষদের জন্য বলুন সোনার অলংকারকে আল্লাহ তাআলা বলেছে, হে পুরুষ তোমরা শোনো, তোমাদের জন্য দুটো জিনিস আমি হারাম করে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাতে রেশমি পোশাক নিয়েছেন আর এক হাতে সোনার অলংকার নিয়ে বলছে, এই আমার উম্মতিরা তোমরা শোনো, এই দুটো জিনিসকে আমি আমার উম্মতের পুরুষদের মধ্যে হারাম করে দিলাম।
আপনি ভাবছেন আপনার সম্মুখে একজন মদ খেলো, জেনা করলো, তার আপনি সমাজে ডেকে বিচার করছেন, কিন্তু যে বিয়েতে জামাইকে সোনার আংটি দিল এটাও তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে হারাম, আর আপনি সেটা প্রকাশ্যে দিচ্ছেন। এটা দূর করতে হবে কি না? আপনারা করছেন কি না? করছেন না জি? প্রত্যেকটা বিয়েতে জামাইকে সোনার আংটি দিচ্ছেন, এটা কোথায় পেয়েছেন? হ্যাঁ, এটা কোথায় পেয়েছেন? শরীয়তের জায়গায় রাখেন জি, আমাদের মন গড়া শরীয়ত করলে হবে না। তাই আপনাদের যখন ছেলে মেয়েদের বিয়ে দেবেন সোনার আংটি দেবেন না, দিলে পকেটে ভরে দিতে পারেন বা টাকা হাতিয়ে দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু বিজ্ঞান বলে যে মানুষের ছেলেদের হাতে যখন আংটি পরাবেন অনেকগুলো সোনা, ছেলেদের শরীর এমনি হিট, একটা হিট আর সোনা একটা হিট ধাতু, বলছে বিজ্ঞান বলছে যে দুই হিট অ্যাডজাস্ট হয়ে একটা বিদ্যুৎ শক্তি উৎপাদন করে। সেখানে যদি পুরুষরা যদি ডেলি দিন পরে কয়েকটা ক্ষতি হতে পারে, তার মধ্যে 1 নম্বর ক্ষতি হচ্ছে আপনার জামাই আর বিটি একসঙ্গে শুতে পারবে না, মানে যৌন শক্তি হারিয়ে যাবে। বুঝতে পারেননি? আপনি আংটিটা দিচ্ছেন যে জামাই যাও সুন্দরভাবে তুমি হাতে পরে রাখবে, আমার বাড়িতে যখন আসবে হাতে দিয়ে আসবে, সুন্দর লাগবে, ভালো লাগবে, কিন্তু আপনার জামাই বিটির সুখে শান্তিতে রাতে শুতে পারবে না। এটাই বাস্তব কথা। 1 নম্বর কথা কি? যে যৌন শক্তি কমে যাবে, পুরুষের চেহারায় ছাপ পড়ে যাবে, বয়স্কের মতো ছাপ পড়ে যাবে, গালমুখ জড়ো জড়ো হয়ে যাবে। তাই যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছে, এটা যে সমস্ত বৈজ্ঞানিকরা গবেষণা করেছে সে সমস্ত বৈজ্ঞানিকরা মুসলমান হয়েছে। তো বুঝতে পেরেছেন? তাই আমাদেরকে যে কথাগুলো নিষেধ করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো আমরা মানব। কিভাবে? যে আমরা করব না, আর যেগুলো বলেছে সেগুলো আমাদেরকে করতে হবে, মানতে হবে। ইনশাল্লাহ মানবো তো হারাম হালালগুলো মানবো তো। আজ সুদটা বন্ধ দেবেন, সুদ থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ। বলি, আমি বেশি কথা বলতে চাই না, এখানে আমি আমার বক্তব্যকে ইতি করছি। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।